চলো আজকে বেরিয়ে পড়লাম সকাল সকাল। বাইক নেব, বাইক নিয়ে দুটো কল আছে। সকাল 9টার দিকে বেরিয়েছি আজকে বাড়ি থেকে, দুটো ফ্রি আছে দেখবো বলে। তো ফার্স্ট কাজে পৌঁছে গেছি। এখানে সমস্যা ছিল, ফ্রিজ চালালে এমসিবি পড়ে যাচ্ছিল, মানে শর্ট সার্কিট হয়েছিল। তো সেটা আমরা শর্ট আউট করার পরে কাস্টমারকে ঠিকঠাক চলছে কি না, ঠান্ডা হচ্ছে কি না সেটা দেখিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে বেরিয়েছি। পৌঁছে গেছি দ্বিতীয় কাজে। দেখে নিচ্ছি, প্রথমে চেক করে নিলাম যে উপর থেকে ঠিকঠাক কানেকশান আসছে কি না, থার্মোস্টার হয়ে যেটা ব্যাক লাইন আছে সেটা আসছে কি না, রিলে এলপিগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করে নিলাম, যেহেতু নতুন ফ্রিজ। আর নিচে সব ঠিকঠাক থাকায় আমরা আবার লাগিয়ে দিচ্ছি এগুলো, আর ড্রেন ট্রেটাকে লাগিয়ে দিলাম। এবং উপরে থার্মোস্টার থেকে কোনো সমস্যা হতে পারে সেই আশঙ্কা ছিল আমাদের, তো যার কারণে থার্মোস্টারটা চেক করে নেবো একবার লাইন দিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি কি সমস্যা হতে পারে। কিছুক্ষণের মধ্যেই দেখি ধোঁয়া বেরোচ্ছে থার্মোস্টারের গোড়া দিয়ে। তো তখন আমরা বুঝে গেলাম যে থার্মোস্টারটা হয়তো খারাপ হয়েছে। সেখান থেকে থার্মোস্টারটাকে খুলে নেব, খুলে নিয়ে দেখবো আমাদের কাছে আছে কি না। সেটা যদি না থাকে তো আবার নিচে লাগিয়ে দিতে হবে। এই যে পুড়ে কি রকম একটা হয়ে গেছে। এই থার্মোস্টারের মধ্যে জল ঢুকেছিল, জল ঢুকে খারাপ হয়েছে। নতুন ফ্রিজে থার্মোস্টার তাড়াতাড়ি খারাপ হয় না, জল ঢোকার কারণে ওখানে ফায়ারিং হয়েছে এবং ধোঁয়া বেরোচ্ছিল যেটা। তুমি এক কাজ করো, ব্যাগ থেকে 30 টাকা রাখো। খোলার পর একবার ডাইরেক্ট চালিয়ে দেখে নিলাম যে কম্প্রেসার ঠিকঠাক চলছে কি না। তবে আমরা আবার নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসলাম অরিজিনাল। লাগিয়ে দিয়ে কমপ্লিট করে দেওয়ার পরে ঠিকঠাক চলছে কিনা, ঠান্ডা হচ্ছে কিনা সেটা দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম।